করবেন আপনাদের সুপরিচিত সমিষ্ট ভাষী উদীয়মান তরুণ আলোচক হযরত মাওলানা মোহাম্মদ আনিসুর রহমান পিয়ারাপুরী, ভারপ্রাপ্ত সুপার বেড়েঘাট বটতলা দাখিল মাদ্রাসা, হযরতকে কোরআন ও হাদিস থেকে আলোচনা পেশ করার জন্য আহ্বান করছি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আলহামদুলিল্লাহি নাহমাদুহু ওয়া নাস্তাঈনুহু ওয়া নাস্তাগফিরুহু ওয়া নু'মিনু বিহি ওয়া নাতাওয়াক্কালু আলাইহি ওয়া নাউযু বিল্লাহি মিন শুরুরি আনফুসিনা ওয়া মিন সাইয়্যাতি আমালিনা মান ইয়াহদিহিল্লাহু ফালা মুদিল্লা লাহু ওয়া মা ইউদ্লিলহু ফালা হাদিয়া লাহু ওয়া নাশহাদু আল লা ইলাহা ইল্লাল্লাহু ওয়াহদাহু লা শারীকা লাহু ওয়া নাশহাদু আন্না সাইয়্যিদানা ওয়া নাবিয়ানা ওয়া মাওলানা মুহাম্মাদান আবদুহু ওয়া রাসূলুহু। أما بعد فقد قال الله تعالى في كلامه المجيد والفرقانه الحميد. أعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. يا أيها الذين آمنوا إذا نودي للصلاة من يوم الجمعة فاسعوا إلى ذكر الله وذروا البيع ذلكم خير لكم إن كنتم تعلمون. فإذا قضيت الصلاة فانتشروا في الأرض وابتغوا من فضل الله واذكروا الله كثيرا لعلكم تفلحون. الله أكبر. صدقت يا رب العالمين. وقال عليه الصلاة والسلام إني لقيت جبريل فبشرني فقال الله تعالى من صلى عليه صليت ومن سلم عليه سلمت فسجدت لله شكرا. رواه البيهقي. أو كما قال عليه الصلاة والسلام من بنى لله مسجدا بنى الله له بيتا في الجنة. إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما. اللهم شبائك
নবী আপনারে পাইল যারা, ভয় নাই তাদের জীবনে, ভয় নাই তাদের মরণকালে নবীজি, ভয় নাই তাদের কবরে। আল্লাহুম্মা মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলি সাইয়্যিদিনা। আরশের নিচে সিজদায় পড়ে কান্দেন নবীজি, যারে যা। আরশের নিচে সিজদায় পড়ে কান্দেন নবীজি, যারে যা। মাফ করে দাও গো আল্লাহ, উম্মত আমার গুনাহগার। আল্লাহুম্মা সাল্লি আলা ওয়া আলা আলি সাইয়্যিদিনা। اللهم آمين. ربنا آتنا في الدنيا حسنة وفي الآخرة حسنة وقنا عذاب النار. ربنا ظلمنا أنفسنا وإن لم تغفر لنا وترحمنا لنكونن من الخاسرين. মালিক, গভীর অদূরিতে আল্লাহ সূর্যাগারী জামে মসজিদের উন্নয়ন কল্পে বাৎসরিক তাফসীর মাহফিলে বসে কয়েক মর্তবা কোরআনুল কারীম থেকে আল্লাহ আয়াত তিলাওয়াত করেছি, হাদিস পাক থেকে তিলাওয়াত করেছি। আল্লাহ এর পবিত্র জবান দিয়ে কয়েক মর্তবা দরুদ ও সালাম আমরা পড়েছি। আল্লাহ, যত ভুল ভ্রান্তি হলে ক্ষমা করে দিয়ার সবটুকু কোটি গুণ বাড়ায়া দিয়া সোনার মদিনায় নবী পাকের রওজা মুবারকে পৌঁছে দাও। আল্লাহ, নবীর আলাউলাদ সাহাবায়ে কেরামিন খুলাফায়ে রাশিদিন তাবেঈন মুফাসসিরিন মুহাদ্দিসিন মুহাক্কিকিন পীর ওলি আল্লাহ গাউস কুতুব দিনদার মুমিন মুসলমান আল্লাহ, যে যেখানে ইন্তেকাল হয়ে কবরের মাটি শুয়ে আছে আল্লাহ, আল্লাহ সমস্ত উম্মতি মুহাম্মাদির কবরে সব পৌঁছে দাও। আল্লাহ, বদর উহুদ খন্দক সিফফিন মুতার প্রান্তর কারবালার ময়দান সহ আল্লাহ যতগুলি যুদ্ধের ময়দানে সাহাবায়ে কেরামরা ইন্তেকাল করে চলে গেছে আল্লাহ, প্রত্যেকের রূহ মুবারকে সব পৌঁছে দাও। আল্লাহ, মাশরিক থেকে মাগরিব, শিমাল থেকে জুনুব পর্যন্ত তোমার বান্দা বান্দিরা আল্লাহ হাজার হাজার মাটি বুকের উপর লইয়া কবর দেশে ঘুমায়া আছে রে আল্লাহ। আল্লাহ, কবরে সব পৌঁছে দে, কবরগুলিকে জান্নাতের বাগান বানায়া দাও। আয় আল্লাহ, গভীর রজনী আমার ডান পাশে ওলামায়ে কেরাম, বাম পাশে পেছনে সামনে বসা আল্লাহ, তোমার দিনদার প্রাণ প্রিয় কোরআন প্রেমিক পাগলদেরকে লইয়া আমি অধম গুনাহগার হাত তুলেছি। আল্লাহ, এই মজলিসের মধ্যে কার জানি মা নাই, বাবা নাই রে আল্লাহ। আল্লাহ, জনম দুঃখিনী মা বাবাকে হারাইয়া আমরা এতিম সন্তানরা হাত তুলেছি রব্বুল আলামিন। আল্লাহ, আমাদের মা বাবার কবরগুলিকে আযাব দিও না, গজব
দিও না আল্লাহ মা বাবার কবরগুলিকে জান্নাতুল ফিরদাউস বানায়া দাও রব্বির হামহুমা কামা রব্বায়ানি সগীরা ওয়াকুর রব্বির হামহুমা কামা রব্বায়ানি সগীরা আল্লাহ ছোট্ট একটি দেশ সোনার বাংলাদেশ আল্লাহ বাংলার জমিনে ইসলামী আন্দোলন করতে গিয়া বীর মুজাহিদদেরকে ফাঁসির কষ্টে ঝুলাইয়াছে আল্লাহ বিশ্বকরণে আলেমে দ্বীন আলহাজ হযরত মাওলানা দিলওয়ার হোসেন সাইদি সাহেবকে আল্লাহ তারা খতম করে দিয়েছে আল্লাহ প্রত্যেকের মৃত্যুকে তুমি শাহাদাতের কবুল করে নাও আল্লাহ তার রক্তের বিনিময়ে জমিনকে আল্লাহ ইসলামী ফসল হিসেবে কবুল করে নাও আল্লাহ কোরআনের বিধান চালু করে দাও সৎ লোকের শাসন দিয়া দাও আল্লাহ মাহফিলকে কবুল করো যারা বলার জন্য শোনার জন্য আসছে আল্লাহ কিয়ামতের ময়দান মুসিবতের সময় আল্লাহ আমাদের সকলকে নাজাতের ওসিলা বানা দাও আয় রব্বুল আলামিন আল্লাহ কিয়ামতের ময়দানে বাবা তার সন্তানের হবে না মা তার ছেলের হবে না স্বামী তার স্ত্রীর হবে না আল্লাহ সবাই বলবে ইয়া নাফসি ইয়া নাফসি আল্লাহ একটি মানুষ শুধু বলবে ইয়া হাবলি ইয়া উম্মতি ইয়া হাবলি ইয়া উম্মতি আল্লাহ ওই দরুদি নবী হাজার হাজার মাইল আল্লাহ বাংলাদেশ থেকে হাজার হাজার মাইল মক্কা মদিনায় ঘুরে আসে আল্লাহ তার রওজা জিয়ারত করেছি আল্লাহ পুত পবিত্র রওজা মোবারকে সব পৌঁছে দাও কিয়ামতের ময়দানে মুসিবতের সময় আল্লাহ আমাদের সবাইকে নবীজির সুপারিশ নিয়ে জান্নাতে যাওয়ার তৌফিক দাও আল্লাহ আজকে যা শোনার জন্য আসছে আল্লাহ কবুল করে নাও হায়াত বাড়ায় দাও কত মানুষ অসুস্থ সুস্থ করে দাও আল্লাহ যাদের ঋণ আছে ঋণ পরিশোধ করার তৌফিক দাও আল্লাহ এদের হায়াত লম্বা করে দাও আল্লাহ কোরআনের জীবন বিধান মোতাবেক জীবন পরিচালনা করার তৌফিক দাও আল্লাহ আগামী দিনের রাষ্ট্রপ্রধান রাষ্ট্র যেন আমাদের কোরআনের রাষ্ট্র হিসেবে কবুল করে নাও সব আপত্তি তোমার দরবারে করে দিলাম রব্বুল আলামিন মসজিদকে কিয়ামত পর্যন্ত কবুল রাখিও আল্লাহ সূর্যাগারী পিয়ারাপুর মৌজার মধ্যে যতগুলি মানুষ ইন্তেকাল করে কবরে গেছে আল্লাহ দয়া করে কবরগুলিকে মাফ করে দে আল্লাহ কিয়ামত পর্যন্ত তাদের কবরে শান্তি দিয়া দাও وفاقد أمري الله إن الله بصير بالعباد لا تقنطوا من رحمة الله إن الله يغفر الذنوب جميعا إنه هو الغفور الرحيم سبحان ربك رب العزة عما يصفون والسلام على المرسلين والحمد لله رب العالمين آمين آمين بحق لا إله إلا الله محمد رسول الله لا إله إلا الله جر لا إله কালেমা লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ লা মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। সূর্যাগারী জামে মসজিদ কর্তৃক আয়োজিত বাৎসরিক তাফসীর মাহফিলের ৪র্থতম বার্ষিকী আজকে সবার সম্মানিত সভাপতি আমাদের শ্রদ্ধাভাজন প্রখ্যাত আলেমে দ্বীন জনাব মাওলানা মোহাম্মদ জাহাঙ্গীর কবির অধ্যক্ষ আইজাবাদ ফাজিল মাদ্রাসা
ও চেয়ারম্যান 3 নম্বর শাখার ইউনিয়ন পরিষদ, আল্লাহ তাআলাকে হায়াতে তৈয়বা দান করুক, সকল পড়ি আল্লাহুম্মা আমিন। সহ সভাপতি জনাব মাওলানা জাকারিয়া ইসলাম, খতিবত্র মসজিদ এবং আরবি প্রভাষক কাঠালবাড়ি মোস্তফা বিয়া কামিল মাদ্রাসা, প্রধান অতিথি বিশেষ অতিথি সহ আজকে আপনাদের সামনে ওয়াজ করে মুক্ত করে দিবেন আজকে সবার প্রধান বক্তা আমার শ্রদ্ধাভাজন বড় ভাই, আন্তর্জাতিক খ্যাতি সম্পন্ন মুফাসসিরে কোরআন হযরত মাওলানা আব্দুস সালাম নাটুরি সাহেব সহ দ্বিতীয় বক্তা শামীম কায়সার লিংকন ভাইকে দ্বিতীয় বক্তা করেছেন। আমার আগেও আলোচনা করেছেন আমার স্নেহাস্পদ ছোট ভাস্তা জনাব মাওলানা মোহাম্মদ ইসমাইল হোসেন সারাই এবং পরিচালক ভাই মাসুদ রানা আল মাহমুদি সহ আমার সামনে বসা প্রাণপ্রিয় আমার প্রতিবেশী, আমার অন্তরের অন্তঃস্থল থেকে আমার সালাম বিনিময় করছি। আমার পর্দার মা ও ভগ্নীগণ, সকলের প্রতি আবারও সালাম বিনিময় করছি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। কেমন আছেন আপনারা? আলহামদুলিল্লাহ। যে আল্লাহ আমাদেরকে আজকে কোরআনুল কারীমের মাহফিলে বসার সুযোগ করে দিলেন, এই জন্য আপনারা খুশি না বেজার? খুশি থাকলে একটু তাকবীর দিতে হবে, পারবেন না? লিল্লাহি তাকবীর, লিল্লাহি তাকবীর, মারহাবা। সে আল্লাহ তাআলার দরবারে লাখো কোটি শুকর গুজার করছি যে আল্লাহ আমাদেরকে কোরআনুল কারীমের এই মাহফিলে বসার জন্য আসার জন্য সুযোগ করে দিলেন। সে আল্লাহ তাআলার দরবারে শুকরিয়া আদায় করে পড়ি আলহামদুলিল্লাহ। আর একটু সমস্যারে পড়ি আলহামদুলিল্লাহ। দরুদ ও সালাম বর্ষিত হোক বিশ্ব মানবতার সাইয়্যিদুল মুরসালিন খাতামুন নবিয়্যিন রাহমাতুল লিল আলামিন, সকল নবীদের নবী আমাদের নবী, কিয়ামতের ময়দানে একমাত্র সুপারিশ করবেন, জায়গা যার সুপারিশ ছাড়া কেউ পার হতে পারবে না, সেই নবীজির উপর দরুদ ও সালাম পড়ছি। সকলে পড়ি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। সম্মানিত হাজিরিন, রাত প্রায় 9:39। আমি অল্পক্ষণ কিছু আলোচনা গুছিয়ে নেব, তারপরে প্রধান মেহমান আপনাদের সামনে এসে ওয়াজ করবেন ইনশাআল্লাহ। সম্মানিত হাজিরিন, আমি সূরাতুল জুমআ, কোন সূরা? জুমআ। এই জুমআ নামে একটা সূরা নাজিল হয়েছে মাদানী জিন্দেগি। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যখন মক্কা থেকে মদিনায় হিজরত করেছিলেন, সেই সময় একটি সূরা নাজিল হয়েছে, তার নাম হলো মাদানী সূরা। জোরে করে পড়ি সুবহানাল্লাহ। আব্দুর রব মেম্বার কত বাবা? আলহামদুলিল্লাহ। লিল্লাহি তাকবীর। আব্দুর রব ভাই 1000 টাকা বলেন মারহাবা। আল্লাহ কবুল করে নেন। আল্লাহ আব্দুর রব ভাই দানকে কবুল করে নেন। মামবানা লিল্লাহি মসজিদান বানাল্লাহু লাহু বাইতান ফিল জান্নাহ। নবীজি তার পুত পবিত্র জবানে বলেছেন, কোন মানুষ যদি দুনিয়ার জমিনে মসজিদ নির্মাণ করার জন্য 1 টাকা থেকে 1000, 5000, 10,000 টাকা দান করে আল্লাহর ঘরের জন্য, আমার নবী আপনার নবী বলেছেন কিয়ামতের ময়দানে মুসিবতের সময় মানুষ হাহুতাশ করবে, ওই সময় মানুষ আল্লাহর জান্নাত যারা পাবে, ওই জান্নাতের মধ্যে বান্দা বান্দির জন্য বড় বড় দালান কোঠা বাড়ি নির্মাণ করে দিবেন আমার আল্লাহ। সুবহানাল্লাহ। ভাইয়ের দানকে কবুল করে নেন আল্লাহ, ভাইয়ের মনের বাসনা পূর্ণ করে দেন। কিয়ামতের ময়দানে মুসিবতের সময় আল্লাহর রাসূলের সঙ্গে তাকে যেন জান্নাত দিয়ে দেন। জোরে করে পড়ি আমিন। আমি সূরাতুল জুমআ 8 নম্বর আয়াত তেলাওয়াত করেছি। আইয়ুহাল্লাযীনা আমানু ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু ইযা নুদিয়া লিস-সালাত মিন ইয়াউমিল জুমআত ফাসআউ ইলা যিকরিল্লাহি ওয়া জারুল বাই যালিকুম খায়রুল লাকুম ইন কুনতুম তা'লামুন। বলুন আল্লাহু আকবার। আল্লাহ পাকের কোরআনুল কারীমের
কারিমের মধ্যে আল্লাহ তাআলা বলেছেন, যখন জুমার দিনে মসজিদে আযান হয়ে যায়, মুয়াজ্জিন যখন আল্লাহু আকবার বলে মসজিদে যখন আযান দিয়ে দেয়, জুমার দিনে যখন আযান দেওয়া হয়, তখন তোমরা ক্রয় বিক্রয় বন্ধ করে দিয়া, সব কাজকর্ম বন্ধ করে দিয়া নামাজের জন্য ধাবিত হইতে হবে। এটা কথা কার? আমার আল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন বললেন, দুনিয়ার হে ঈমানদাররা, জুমার দিনে যখন তোমাদের মাঝে নামাজের জন্য আহ্বান করা হয়, তখন তোমরা আল্লাহর শরণে প্রতিধাবিত হও এবং ক্রয় বিক্রয় বন্ধ করো, এটাই তোমাদের জন্য উত্তম। যদি তোমরা বোঝো, জোরে করে পড়ি সুবহানাল্লাহ। কিন্তু আমরা যখন আযান হয় বলে কিসের নিয়ে কাজ আরো বেশি হয়, কি বলেন, ঠিক না? মুমিন মুসলমান সাহাবায়ে কিরাম জঙ্গলে কাঠ কাটতে গিয়েছেন, কুড়াল ধরেছেন, মাথার উপরে লাঠি ধরেছেন, কুড়াল ধরেছেন, হাতুড়ি ধরেছেন। যখন মুয়াজ্জিন আল্লাহু আকবার বলে আযান দিয়েছে, আর সঙ্গে সঙ্গে কুড়াল সামনের দিকে না মারিয়া ওই সাহাবায়ে কেরামরা পিছন দিকে কুড়াল মারিয়া ওযু করে সঙ্গে সঙ্গে বাইতুল্লাহতে নামাজ আদায় করত, মসজিদে নববীর মধ্যে নামাজ আদায় করত। আল্লাহ রাসূল বলেছেন, যখন আযান হয়, দুনিয়ার কাজকর্ম বন্ধ করে তোমরা মসজিদের দিকে ধাবিত হও। জোরে করে বলি সুবহানাল্লাহ। আল্লাহ 9 নম্বর আয়াতে বললেন, ফাইজা কুদিয়াতিস সালাত ফান্তাশিরু ফিল আরদ ওয়াবতাগু মিন ফাদলিল্লাহি ওয়াযকুরুল্লাহা কাসীরান লাআল্লাকুম তুফলিহুন। আল্লাহু আকবার। আল্লাহ পাক বললেন, নামাজ তো তোমার শেষ হয়ে গেছে, নামাজ যখন শেষ হয়ে যাবে, ও আমার ঈমানদার বান্দা বান্দীরা, যখন তোমাদের নামাজ শেষ হয়ে যাবে, তোমরা জমিনে ছড়িয়ে পড়বে, আল্লাহর জমিনের মধ্যে চলে যাবে, আর আল্লাহর অনুগ্রহ তালাশ করো এবং এ সময় বেশি বেশি আল্লাহকে স্মরণ করবে, যেন তোমরা সফল কাম হতে পারো। জোরে করে পড়ি সুবহানাল্লাহ। নামাজ শেষ হওয়ার পরে আপনারা জমিনে যান, আলু খেতে যান, কুশার খেতে যান, কোন সমস্যা নাই। তখন তোমরা সারাক্ষণ যখন কাজের মধ্যে থাকবে, যখন কাজকর্ম করবে, আল্লাহর হাবিব বললেন, আল্লাহ পাক নিজেও বলেছেন, তোমাদের এই কাজটা যেন ইবাদতের মধ্যে গণ্য হয়ে যাবে। করি সুবহানাল্লাহ। আমরা আযান হলে নামাজে যাই না, অন্যদিকে ঘুরে যাই, সারাক্ষণ টিভি দেখি, সিনেমা দেখি, টেলিভিশনের সামনে বসে বিরক্ত লাগে না? যখনই মুয়াজ্জিন আযান দেয় আর ভালো লাগে না, ঘুম থেকে উঠতেও চাই না, ওযু করতে চাই না। বন্ধুগণ, এই মসজিদ নির্মাণ করা হয়েছে, মসজিদ যদি 5 ওয়াক্ত সালাত আদায় না হয়, আল্লাহ রাসূল বলেন, ওই মানুষগুলোর উপর আযাব আর গজব আসবে। এই আযাব গজব থেকে কেউ তোমাদেরকে রক্ষা করতে পারবে না। আল্লাহ রাব্বুল আলামিন কোরআনুল কারীমের মধ্যে বলেছেন, ইন্নাস সালাতি ওয়া নুসুকি ওয়া মাহইয়ায়া ওয়া মামাতি লিল্লাহি রাব্বিল আলামিন। আল্লাহ, নিশ্চয় আমার নামাজ, আমার কুরবানি, আমার জীবন, আমার মরণ সবকিছু কার জন্য? আল্লাহর জন্য। কার জন্য? সবকিছু আল্লাহর জন্য। ওই বান্দা বান্দি যখন আল্লাহ পাকের কাজ করে, গোলামি করে, আল্লাহর যখন কাজ করতে থাকে, আল্লাহ বলে, বান্দা, আমি তোমার থেকে এমনি এমনি কাজ করে নেব না রে বান্দা। আমি আল্লাহ তোমাদের জন্য এমন জান্নাতের ব্যবস্থা করে রেখে দিয়েছি, ওই জান্নাত নামাজি ছাড়া আর কেউ ওই জান্নাতে যেতে পারবে না। আল্লাহু আকবার। আলহামদুলিল্লাহ। আমার ইব্রাহিম মন্ডল সূর্যাগাড়ি থেকে নগদ 1000 টাকা আমার জন্য দান করেছেন। আল্লাহ কবুল করে নেন। আল্লাহ
তোমার ইব্রাহিম খলিলের নামে নাম, আল্লাহ বাপের বেটা করলো কাম, নগদ করলো 1000 টাকা দান। আল্লাহ বাবাজির দানকে কবুল করে নেন। প্রিয়জন যারা কবর গেছে, বাবা মা কবর গেছে, আল্লাহ কবরটাকে জান্নাতের বাগান বানিয়ে দেন। জোরে করে পড়ি আমিন। আমার ভাই ইউসুফ নবীর নামে নাম, আল্লাহ বাপের বেটা করলো কাম, আল্লাহ নগদ দিল 500 টাকা, আল্লাহ তার দানকে কবুল করেন। মার জন্য দোয়া চাইছে, অসুস্থ, আল্লাহুম্মা আমিন। আল্লাহ মার জন্য সন্তান দান করেছি, ইউসুফ নবীর নামে নাম, আল্লাহ তোমার ছেলেকে কবুল করে নেন। আল্লাহ তার মা অসুস্থ, সুস্থ করে দেন। আল্লাহ সন্তানেরা মার জন্য যদি নিজের চামড়া কাটিয়ে মায়ের জুতা বানিয়ে দেয়, আল্লাহ মায়ের 1 ফোঁটা দুধের ঋণ আমরা কোনোদিন পরিশোধ করতে পারবো না। আল্লাহ তার মা অসুস্থ, ভাইয়ের মাকে সুস্থ করে দাও, আমার প্রভু আম্মাকে সুস্থ করে দাও। আল্লাহ হায়াত বাড়া দাও। তার বাবা বর্মা ইন্তেকাল করে কবরে গেছে, আল্লাহ কবরটাকে জান্নাতের বাগান বানিয়ে দেন। জোরে করে পড়ি আমিন। ভাইরা আমার আরেক বন্ধু আব্দুল জনাব মোহাম্মদ মুজাম পূর্বপাড়া থেকে দান করেছে 500 টাকা, আল্লাহ কবুল করে নেন। আল্লাহ মুজাম্মিল ভাইয়ের আব্বা আম্মা কবরে গেছে, আল্লাহ কবরটাকে জান্নাতের বাগান বানিয়ে দেন। জোরে করে পড়ি আমিন। আনাজুল ইসলাম ইয়ারাপুর থেকে নগদ করলো 500 টাকা দান, আল্লাহ কবুল করে নেন। আনাজুল ভাইয়ের বাবা মা কবরে আছে, কবরটাকে জান্নাতের বাগান বানিয়ে দেন। আল্লাহ রাসূল বলেছেন, মান বানা লিল্লাহি মাসজিদান বানাল্লাহু লাহু বাইতান ফিল জান্নাহ। আল্লাহ রাসূলের কথা কখনো মিথ্যা নয়, কখনো অমঙ্গল হবে না। যারা মসজিদ মাদ্রাসা এতিমদেরকে দান করলো, এরা কিয়ামতের ময়দানে আল্লাহ তাআলার দরবারে তাদের অ্যাকাউন্ট খোলা হলো। জোরে করে পড়ি সুবহানাল্লাহ। মোহাম্মদ শফিকুল ইসলাম পিয়ারাপুর নগদ করলো দান 1000 টাকা, আল্লাহ কবুল করে নেন। ভাইকে কবুল করে নেন। আল্লাহ ভাইয়ের প্রিয়জন যারা কবর গেছে, কবরটাকে জান্নাতের বাগান বানিয়ে দেন। জোরে করে পড়ি আমিন। ভাইকে আল্লাহ তুমি জান্নাতের মেহমান বানাও। আল্লাহ বাইতুল্লাহ জিয়ারত না করে তাদের মৃত্যু দিও না। আলহাজ মোহাম্মদ শাহজাহান আলী গ্রাম পটকাপাড়া দান করলো নগদ 500। আল্লাহ শাহজাহান সম্রাট শাহজাহানের নামে নাম, আল্লাহ তুমি কবুল করে নেন। ভাই হজ করেছেন, বাইতুল্লাহর মেহমান ছিল, আল্লাহ তুমি কবুল করে নাও। আল্লাহ ভাইয়ের দানকে কবুল করে নে। তার বাবা কবরে গেছে, আল্লাহ দাদা দাদি নানা নানি কবর গেছে, কবরটাকে মাফ করে দাও। জোরে করে পড়ি আমিন। আয়েশা সিদ্দিকা দানগাড়ি থেকে বাবা মায়ের জন্য দোয়া কামনা করি, নগদ করলো 1000 টাকা দান। লিল্লাহি তাকবীর, লিল্লাহি তাকবীর। 1000 টাকা বলেন মারহাবা। জনাব আয়েশা সিদ্দিকা বলেন জিন্দাবাদ। আল্লাহুম্মা আমিন। আল্লাহ বোন আয়েশা সিদ্দিকা কোন উদ্দেশ্য দান করেছে রব্বুল আলামিন, আল্লাহ তুমি ভালো জানো। বোনের দানকে কবুল করে নাও, বোনের যা মনের মাকসুদ পূর্ণ করে দাও। আল্লাহ বোনকে ফাতিমার সঙ্গে জান্নাত দিয়ে দাও। যা তার প্রিয়জন যারা কবরে গেছে, আল্লাহ সঙ্গে সঙ্গে এখনই সব রেসানি করে কবরটাকে মাফ করে দিয়া, আল্লাহ তার বোনের দানকে কবুল করে নিয়া, আল্লাহ তোমার বন্ধুর সঙ্গে কবুল করে নাও। তার কবরবাসীদের কবরগুলিকে মাফ করে দিয়া সরাসরি জান্নাত দিয়ে দাও। জোরে করে পড়ি আমিন। বন্ধুগণ আমার, বাবার জন্য মন্টু ভাই 200 টাকা, আমার মন্টু বাবাজি আজিজার রহমান পিয়ারাপুর ইন্তেকাল করে কবরে চলে গেছে, আল্লাহ তার সন্তান বাবার জন্য নগদ 200 টাকা মসজিদে দান করেছে, আল্লাহ কবুল করে নেন। আল্লাহ তার বাবার কবরটাকে জান্নাতের বাগান বানিয়ে দিক। আল্লাহ কিয়ামতের ময়দানে আবু বকর, ওমর, উসমান, আলীর সঙ্গে জান্নাত দেখ। জোরে করে পড়ি আমিন। আমি বলতেছিলাম, আমার নামাজ, আমার কুরবানি, আমার দান, আমার জীবন, আমার মরণ। আল্লাহ বলছেন, বান্দা
তুমি যেহেতু আমার কাজ করলা, আমি আল্লাহ এমনি এমনি নেব না রে বান্দা। আমি আল্লাহ ভাও কাজ পছন্দ করি না। আমি আল্লাহ রাব্বুল আলামিন সবচাইতে ধনী, তোমরা হলো ফকির। আমি আল্লাহ তোমাদের জন্য আমার জান্নাত দান করে দিলাম। ইন্নাল্লাহা আশতারা মিনাল মুমিনিনা আনফুসাহুম ওয়া আমওয়ালাহুম বিআন্না লাহুমুল জান্নাহ। নিশ্চয় আল্লাহ তাআলা মুমিনদের জান আর মাল শুধু জান্নাতের বিনিময়ে বিক্রি করে দিয়েছেন। জোরে করে বলি সুবহানাল্লাহ। ইব্রাহিম, আল্লাহ তোমার গোলাম ইব্রাহিম ফকির বাবার জন্য হাফিজার রহমান ভাই খুব লম্বা মানুষ ছিল, নগদ 200 টাকা দিয়ে দোয়া চাইছে, আল্লাহ তার বাবার কবরটাকে জান্নাতের বাগান বানিয়ে দেখ। জোরে জোরে পড়ি আমিন। আল্লাহ বাবা বেঁচে আছে, মা তার সন্তান মারা গেছে, বাবার জন্য সন্তানের জন্য বাবা কান্দে। আল্লাহ ওজিফা নাম মা, এই মা ইন্তেকাল করে কবরে গেছে। বড় ভাই 500 টাকা দিয়ে বলছে দোয়া করেন, আল্লাহুম্মা আমিন। রব্বুল আলামিন, আমার আব্দুর রবিজ ভাই তার সন্তান ইন্তেকাল করে কবরে গেছে। আল্লাহ গো তুমি ভালো জানো, বাবা তার সন্তানের জন্য দোয়া করে, আল্লাহ এখনই সব পাঠায় দাও। তার বাবা মা দাদা দাদি নানি ছেলে মেয়ে যারা অন্ধকার কবরে শুয়ে আছে, আল্লাহ বাবা দোয়া করলে সঙ্গে সঙ্গে কবুল হইয়া যায়। আল্লাহ তার সন্তানের কবরটাকে রিয়াদুল জান্নাহ বানায় দাও, কিয়ামত পর্যন্ত তাদের কবরে শান্তি দিয়ে দাও। আল্লাহ হাসরের ময়দানে বাবার সঙ্গে করে নিয়া আর ওই সন্তানকে আয়েশা সিদ্দিকার সঙ্গে খাদিজাতুল কুবরার সঙ্গে জান্নাত দিয়ে দাও। জোরে করে পড়ি আমিন। আমরা আরেক বন্ধু, আল্লাহ তোমার এক গোলাম 200 টাকা আমার স্যার আবু বকর সিদ্দিক নাম, পার্বতীপুর গ্রাম আমার সঙ্গে অনেক সময় আসে। আল্লাহ তোমার আবু বকর সিদ্দিকের নামে নাম প্রথম খলিফার সঙ্গে থেকে হাসর দিয়ে দেন। আল্লাহ স্যারের বাবা মা দাদা দাদি নানি কবর গেছে, কবরটাকে জান্নাতের বাগান আমিন। আলহাজ আজিজুর রহমান ফকির সাহেব চাচা মিয়া 200 টাকা কেন? এরকম মসজিদ নির্মাণ করতে গেলে বেশি টাকা প্রয়োজন হবে, আরো একটু দেওয়া লাগবে বাবা। আই আল্লাহ 300 টাকা দিও না, আরো 200 টাকা বাকি দিলে কেরা চাচা মিয়ার নামে। অনেক টাকা নষ্ট করেছে, অনেক টাকা খরচ করেছে, কিন্তু তার অসুস্থতা ভালো হয় নাই। আমরা দোয়া করি আল্লাহর ঘর মসজিদের জন্য দান করেছে, দান কোনোদিন ফিরবে না, নষ্ট হবে না। এই দান হারাম বানাবে না, এই দান কিয়ামতের ময়দানে অহুদ পাহাড়ের সমতুল্য আল্লাহ নেকি দিবেন। জোরে করে পড়ি আমিন। চাচি আম্মা কবরে গেছে, কবরটাকে জান্নাতের বাগান বানিয়ে দেন। আলহামদুলিল্লাহ বলুন না আলহামদুলিল্লাহ। আমার এই 500 টাকা আজিজুল ইসলাম চাচা মিয়া নয়াপাড়া থেকে নগদ করলো 500 টাকা দান। আল্লাহ তার মা বেঁচে আছে, বাবা কবরে চলে গেছে, তার দাদা দাদি নানি কবরে গেছে, আল্লাহ চাচা মিয়ার দানকে কবুল করে নেন। আল্লাহ তার প্রিয়জন যার কবরে গেছে, কবরটাকে জান্নাতের বাগান বানিয়ে দেন। জোরে করে পড়ি আমিন। ছোট্ট শিশু বাচ্চা একটা 130 টাকা করলো দান, আল্লাহ কবুল করে নেন। আল্লাহ প্রিয়জন যারা কবর গেছে, কবরটাকে মাফ করে দেন। জোরে করে পড়ি আমিন। দানবীর দানবীর বলেন জিন্দাবাদ জিন্দাবাদ। আব্দুল সালাম ভাই পিয়ারাপুর পূর্বপাড়া থেকে মার অসুস্থতার জন্য নগদ করলো 500 টাকা দান, আল্লাহ কবুল করেন। আল্লাহুম্মা আমিন। আল্লাহ তোমার গভীর রজনীতে আল্লাহ সমস্ত মানুষেরা শুয়ে গেছে, দুনিয়ার অফিসগুলি বন্ধ হয়ে গেছে রে আল্লাহ, কিন্তু তোমার রহমতের অফিস তো এখন দরজা খোলা। আল্লাহ আমার আব্দুল সালাম ভাই তার মার সেবার জন্য নগদ করলো মসজিদে 500 টাকা দান, আল্লাহ কবুল করে নেন। মাকে আল্লাহ সুস্থ করে দেন। আল্লাহ তামাম
পৃথিবী বিক্রি করলে মায়ের সমতুল্য দয়া হয় না। আল্লাহ সন্তানের যদি কিছু হয়, বিদেশেতে সন্তানের যদি কিছু হয়ে যায়, পশু পাখি জানার আগে আগে জানে মা। আল্লাহ ওই মা অসুস্থ, সুস্থ করে দাও। আল্লাহ তাকে হায়াতে তাইয়্যিবা দান করো। কিয়ামতের ময়দানে মার সন্তানকে সালাম বাইকে জান্নাতের মধ্যে জায়গা করে দাও। জোরে করে পড়ি আমিন। আলহামদুলিল্লাহ। আমার আলহাজ খোরশেদ চাচা মিয়া পেয়ারাপুর পূর্ব বরাবর থেকে আল্লাহর ঘরের জন্য নগদ করলো 500 টাকা দেন। আল্লাহ কবুল করে নেন। আল্লাহ তার মা বাবা কবর গেছে, আল্লাহ হাজী মানুষ বাইতুল্লাহ তাওয়াফ করেছে, হাজরা আসওয়াদ পাথর চমকেছে, সাফা মারওয়া সাই করেছে, মিনা মুজদালিফায় গিয়েছে। আল্লাহ তুমি আরো অনেক জায়গা জিয়ারত করেছে, মসজিদে নববীতে জিয়ারত করেছে। আল্লাহ তাকে হাজী হিসেবে কবুল করে নাও। বাবাজির বাবা মা কবর আছে, কবরটাকে তুমি জান্নাতের বাগান বানিয়ে দাও। জোরে করে পড়ি আমিন। মাওলানা আমাদের সভাপতি আলহামদুলিল্লাহ তাকবীরটা একটু বড় দেওয়া লাগবে। লিল্লাহি তাকবীর। আজকে সবার সম্মানিত সভাপতি 2000 টাকা বলেন মারহাবা। আল্লাহুম্মা আমিন। রব্বুল আলামিন। আল্লাহ আলেম মানুষ, অধ্যক্ষ মানুষ, চেয়ারম্যান মানুষ, আল্লাহ তোমার ঘরের জন্য নগদ করলো 2000 টাকা দান। আল্লাহ কবুল করে নেন। তার বাবা কবরে গেছে, মা বেঁচে আছে, মাও কবরে গেছে। আল্লাহ উভয়দেরকে জান্নাতের মেহমান বানায় দাও। ভাইকে আল্লাহ হায়াত বাড়ায় দাও। দেশ ও জাতির খেদমত করার তৌফিক দিয়ে দাও। আল্লাহ যোগ্যতা অনুসারে তাকে তুমি জান্নাতের উচ্চ মাকাম দান করো। আল্লাহ ভাইকে অতি তাড়াতাড়ি তুমি আল্লাহ তুমি বাইতুল্লাহর মেহমান বানাও। জোরে করে পড়ি আমিন। মতিয়ার রহমান ভাই সূর্যগাড়ি থেকে নগদ করলো 200 টাকা দান। মতিয়ার রহমান ভাই 200 টাকা কেন? তোমার সন্তান নাই, সন্তান দেওয়ার মালিক হলো আমার আল্লাহ, ঠিক না? ও বন্ধু, মহাস্থান দেওয়া লাগবে না। কোন পীর সাহেব সন্তান দিতে পারবে না, কোন আলেমও সন্তান দিতে পারবে না। সন্তান দেওয়ার মালিক হলো আমার আল্লাহ। এই হযরতে জাকারিয়া আলাইহিস সালামের বয়স যখন 98 বছর বয়স, তার স্ত্রীর বয়স হলো 97 বছর বয়স। বৃদ্ধ বয়সে আল্লাহর কাছে দোয়া করে, আল্লাহ আমাদেরকে একটু নেক সন্তান দান করে দাও। আল্লাহ রাব্বুল আলামিন হযরত জাকারিয়া আলাইহিস সালামের আল্লাহ দোয়া কবুল করে নিলেন। সঙ্গে সঙ্গে সুসংবাদ জানায়া দিলেন, হে জাকারিয়া, তোমার ওরস থেকে, তোমার বিবির পেট থেকে একটা সন্তান দান করলাম, যার নাম আমি আল্লাহ দিলাম ইয়াহইয়া আলাইহিস সালাম। জোরে করে পড়ি সুবহানাল্লাহ। মতিয়ার ভাই বাকি দিও, কারো 300 টাকা দেওয়া লাগবে ভাই। আমরা এতগুলো মানুষ দোয়া করছি, আল্লাহ তোমাকে এই সন্তান দিয়ে ভরপুর করে দেবে। জোরে করে পড়ি আমিন। আমার মুজিবুর রহমান উমরা হজ করেছে, আল্লাহ কবুল করে নেন। আল্লাহ আল্লাহ সাজামিয়া নগদ করলো 200 টাকা দেন, আল্লাহ কবুল করে নেন। প্রিয়জন যারা কবর গেছে, কবরটাকে মাফ করে দেন। আল্লাহ তাকে দানবী হিসেবে কবুল করে নেন। কিয়ামতের ময়দানে নূরের টুপি পরায়া আল্লাহ তাকে জান্নাতের উচ্চ মাকাম দান করে দেন। জোরে করে পড়ি আমিন। আমার ভাই আনাজুল ইসলাম ভাই আরো নগদ করলো 500 টাকা দেন, আল্লাহ কবুল করে নেন। আল্লাহ আমার বড় আব্বা বড় আম্মা কবরে গেছে, আল্লাহ কবরটাকে জান্নাতের বাগান বানিয়ে দেন। আল্লাহ কবুল করুন, কবুল করো। আল্লাহ নাজুল ভাইকে আল্লাহ তুমি দানবী হিসেবে কবুল করে নাও। আল্লাহ আমার চাচা মিয়া আফসার চাচা মিয়া, দেখেন তো গরিব মানুষ, তারা বাইতুল্লাহ জিয়ারত করেছে, অনেক টাকা পয়সা আল্লাহ বসে আছে, হজ করতে পারে না। আল্লাহ রাসূল বলেছেন, আমাদের আদি পিতা আদম আলাইহিস সালামের থেকে শুরু করে যত নবী সিদ্দিকিন আসছে, আমাদের মুসলিম জাতির পিতা হলো হযরত ইব্রাহিম আলাইহিস সালাম। ওই উসুফ পাহাড় থেকে যখন ডাক দিয়েছিল, মানুষদেরকে আহ্বান করেছিল, এই ডাকটা যে মানুষের কর্ণ করে ঢুকে গেছে, ওই মানুষটা বাইতুল্লাহর মেহমান হিসেবে কবুল করেছেন আল্লাহ পাক। আমার আফসার চাচা মিয়া নগদ করলো 200 টাকা দান, আল্লাহ কবুল করে নেন। আল্লাহ তার প্রিয়জন যারা কবরে গেছে, আল্লাহ কবরটাকে জান্নাতের বাগান বানিয়ে দেন। জোরে করে পড়ি আমিন। একটা বিষয় জানতে চাই, সূর্যগাড়ি মানুষ কয়টা আছে? দিকে হাত তোলেন তো, দিকে এখানে
বাহে সভা হবি কারা সবাই বাইরে কয়জন আছে হাত তোলেন তো দেখি আল্লাহু আকবার বাইরে মানুষ কতগুলা সূর্যগারী মানুষ কতগুলা সভা লাগাইছে এখানে কয়েক বছর আগে জানেন আপনারা গান হয়েছিল বাইরে সূর্যগারী মহিলা পুরুষ ঠেলাঠেলি গুতাগুতি কি বলেন আজকে কোরআনের মাজমা লাগাইছে বাড়িতে বসে বসে আত্মীয়তা করছেন সভা খালি হয়ে আছে বাহিরের মেহমানদের ভরপুর হয়ে গেছে দুঃখজনক ঘটনা আমি আশা করব এখনো সময় আছেন প্রধান মেহমান অল্প কিছুক্ষণের মধ্যে আসবেন আপনারা যারা যেখানে আছেন দয়া করে এখানে সবাই আসুন সোহেল মন্ডল সূর্যগাড়ি থেকে নগদ তোলা 1000 টাকা দান আল্লাহ কবুল করেন বাবা মা রুহের মাগফিরাতের জন্য দোয়া চাই আল্লাহুম্মা আমিন রব্বুল আলামিন আলহাজ আব্দুস সাত্তার ভাই কবরে গেছে আল্লাহ তার বিবিও কবরে গেছে তার সন্তান বাবা মার জন্য আল্লাহ নগদ করলো 1000 টাকা দেন আল্লাহ কবুল করে নেন প্রিয়জন যারা কবর গেছে কবরটাকে maaf করে দিয়া আল্লাহ জান্নাতের উচ্চ মাকাম বানিয়ে দেন জোর করে পড়ি আমিন কার ভরসা আছো তুমি কার ভরসায় আছো রে মন কিসের করো আশা এত সাদের বাড়ি একদিন ভেঙ্গে যাবে তোমার বাসা ও তোমার গয়না দিন ফুরাইয়া যাবে গয়না দিন ফুরাইয়া ওই যে দেখো লাগিতেছে তোমায় কবরের মাটি ঠিক না সন্ধ্যার আগে যেদিন ডুববে রে বেলা থাক সন্ধ্যার আগে যেদিন ডুববে রে বেলা এক পলকে ভেঙ্গে যাবে তোমার অঙ্গেরি মেলা কারে দিবা তুমি জোরে ধমক কার মাথায় ভাঙ বালাঠি ওই যে দেখো ডাকিতেছে তোমায় কবরের মাটি আলহামদুলিল্লাহ আলহাজ আই ঘোষণা চাচা আমি আমার পূর্বতর থেকে 510 টাকা করলো দান আল্লাহ কবুল করে নেন প্রিয়জন যারা কবর গেছে কবরটাকে জান্নাতের বাগান বানিয়ে দেন জোরে করে পড়ি আমিন আমি খুব তাড়াতাড়ি করছি মোহাম্মদ মুজাফফর রহমান মন্ডল সূর্যগাড়ি থেকে নগদ করলো 1000 টাকা দান বাবাজি নিয়ত করেছেন বাইতুল্লাহ জিয়ারত করার জন্য আল্লাহ কবুল করে নেন একটু দোয়া করি আল্লাহুম্মা আমিন আল্লাহ মুজাফফর সাজামেকে কবুল করে নাও আল্লাহ তোমার ঘর বাইতুল্লাহ জিয়ারত করার জন্য নিয়ত করেছে নিয়তটাকে পরিপূর্ণ করার তৌফিক দাও আল্লাহ তার বাবা মা কবর গেছে আল্লাহ কবরটাকে জান্নাতের বাগান বানায় দাও কিয়ামতের ময়দানে মুসিবতের সময় আল্লাহ আমার চাচা মিয়াকে আল্লাহ হাজির কাতারে কাতারবদ্ধ করে দিয়া জান্নাতের মেহমান বানায় দাও জোরে করে পড়ি আমিন আলহাজ ইদ্রিস আলী মন্ডল আমার পেয়ারা ফরিদ নবীর নবীর নাম আল্লাহ চাচা মিয়াকে কবুল করে নেন চাচা মিয়ার বাবা কবরে গেছে দাদা দাদি কবরে গেছে আল্লাহ চাচা মিয়ার দানকে কবুল করে নেন কিয়ামতের ময়দানে আল্লাহ বড় দানে শামিল করে জান্নাতের মেহমান বানিয়ে দেন মুন্নাপাড়া থেকে আমার নজরুল ইসলাম বাবাজি নঈমুদ্দিন ভাই এবং ভাবি ভাই কবরে গেছে তার বাবার রুহের মাগফিরাতের জন্য প্রতি সবাই 100-200 করে দান করে পড়ি আমিন আল্লাহ নঈমুদ্দিন ভাই বড় বড় ভালো মানুষ ছিল যেদিন তুমি এসেছিলে ভবে কেঁদেছিলে তুমি হেসেছিলে সবে এমন জীবন তুমি করিও গঠন মরিয়া হাসিবে তুমি কাঁদিবে ভুবন নঈমুদ্দিন ভাই
ভাই তার ছেলে 100 টাকা করলো দেন, আল্লাহ কবুল করে নেন। আল্লাহ তার প্রিয়জন যারা কবর গেছে কবরটাকে জান্নাতের বাগান বানিয়ে দেন। সূর্যাগারী মানুষকে দাওয়াত দিয়ে আসা লাগবে নাকি বলেন তো? আপনার দাওয়াত নিয়ে আমার আপনার নাকি বেশি পাবেন। সূর্যাগারী মুসলমান ঘরে যদি থাকেন কোরআনকে বেইজ্জতি করা হবে। আজকে কোরআনের বেইজ্জতি করবেন আপনারা, আমার আল্লাহর পক্ষ থেকে আপনারা বেইজ্জতি হবেন, ঠিক না বেঠিক? যারা এখনো আসেন নাই পা ধরে অনুরোধ করছে বন্ধুগণ এখনো মাহফিলে চলে আসুন। আপনাদের মসজিদের সব আপনারা যদি বাড়ি থেকে বেইজ্জত হয়ে যায়, আলহাজ খলিলুর রহমান ইসলামপুর থেকে মাতা পিতার জন্য দোয়া চাই। নগদ করলো 300 টাকা দান। আমার খালাতো ভাই 300 টাকা ব্যবহার দান দিলে চলবে না তো আমরা করব না, কি বলেন? দুইটা মাত্র মেয়ে সন্তান। আল্লাহ রাসূল বলেছেন কোন মানুষের উপর যখন আল্লাহ পাক খুশি হইয়া যায় তখন তার ঘরে মেয়ে সন্তান দেয়। সুবহানাল্লাহ বলেন না? আর সাহাবী জিজ্ঞেস করলেন ইয়া রাসূলুল্লাহ হুজুর তার চাইতে আল্লাহ যখন খুশি হয় তখন কি করেন? বলে তখন মেহমান পাঠায়া দেয়। সুবহানাল্লাহ করেন। আল্লাহর নবীর সাহাবীরা জিজ্ঞেস করলেন ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ হুজুর আর আল্লাহ যখন খুব বেশি হয় তখন কি করেন? বলেন নবীজি বললেন রে আমার সাহাবীরা ওই জামানার মধ্যে ওই এলাকার মধ্যে আমার আল্লাহ রহমতের বৃষ্টি নাজিল করে দেন। জোরে করে বলি সুবহানাল্লাহ। আমার ভাই দুইটা মেয়ে সন্তান হয়েছে। আল্লাহ পাকের রাসূল বলেছেন কারো যদি প্রথম সন্তান মেয়ে সন্তান হয়ে যায় আমি রাসূল এবং ওই মানুষটা পাশাপাশি জান্নাতে থাকবো। জোরে করে বলি সুবহানাল্লাহ। আমার ভাই হাজী সাহেব আছে নাকি? বলে আছে। ভাই আরো 200 টাকা দেওয়া লাগবে। এই খলিল ভাই নামে লেখো। ধনী মানুষ অনেক টাকা 10-12 লক্ষ টাকা দিয়ে দুইজন স্বামী স্ত্রী ওয়াজ করেছে, আল্লাহ কবুল করে নেন। আল্লাহুম্মা আমিন। আল্লাহ হাজী সাহেব দান করেছে 500 টাকা, আল্লাহ কবুল করে নেন। আল্লাহ খালা আম্মা খালু কবরে গেছে, কবরটাকে জান্নাতের বাগান বানিয়ে দাও। আল্লাহ আমার ভাই বড় মহব্বত করে মসজিদকে ভালোবেসে তোমার ঘরের জন্য দান করলো 500 টাকা। আল্লাহ 5 লক্ষ টাকার সব দিয়ে ভরপুর করে দাও। মা বাবা কবরে আছে, কবরটাকে তুমি মাফ করে দিয়ে জান্নাতের মেহমান বানিয়ে দাও। জোরে করে বলি আমিন। খাদিজা সূর্যাগাড়ি থেকে, ও বোন খাদিজা, আমার ফুফু আম্মা খাদিজা, নবীর স্ত্রীর নামে নাম। আল্লাহ বাপের বেটা করলো কাম, আল্লাহ মেয়েকে জান্নাত দিয়ে দেন। আল্লাহ খাদিজার বাবা মা কবর গেছে, কবরটাকে মাফ করে দেন। আমার ফুফু আম্মা, আমার দাদা মিয়া তহিমউদ্দিন ফকির জীবনে কোনো লেখাপড়া শিখতো না, কিন্তু তিনি মিটিং দরবারে না যাওয়া পর্যন্ত মিটিং আরম্ভ হতো না, ঠিক না ঠিক? আল্লাহ কবরে গেছে, কবরটাকে মাফ করে দেন। আল্লাহ খাদিজা ফুফু আম্মাকে আল্লাহ খাদিজার সঙ্গে জান্নাত দিয়ে দাও। ও মা সূর্যাগারী মা বোনেরা, আপনারা কি কানে আঙ্গুল দিয়ে আছেন নাকি? মহিলা প্যান্ডেল থেকে এখনো টাকা আসছে না কেন? হীরা সূর্যাগারী থেকে বাবার জন্য দোয়া চাই, দান করলো 200 টাকা। বোন হীরা 200 কেন, আরো একটু দান বেশি লাগায় দেওয়া দরকার ছিল। বোনের জন্য দোয়া করি আল্লাহ তার বাবা কবর গেছে আর প্রিয়জন যারা কবর গেছে কবরটাকে মাফ করে দেন। হীরাকে আল্লাহ তুমি খাতুনে জান্নাতের সঙ্গে জান্নাত দিয়ে দাও। আলহাজ মোহাম্মদ নুরুজ্জামান ভাই মাদারপাড়া থেকে নগদ করলো 500 টাকা দান। আল্লাহ তার বাবা কবর গেছে, দাদা দাদি কবর গেছে, কবরটাকে মাফ করে দেন। আল্লাহ ভাইকে তুমি আরেকবার ফুল হজ করার তৌফিক দিয়ে দেন। জোরে করে পড়ি আমিন। আপনার পূর্বপাড়া থেকে আমার জামাই বাবাজি নগদ করলো 500 টাকা দান। আল্লাহ তার মা বেঁচে আছে, মার খেদমত করার তৌফিক দাও। বাবা কবর গেছে, দাদা দাদি কবর গেছে, আল্লাহ কবরটাকে জান্নাতের বাগান বানায় দাও। কিয়ামতের ময়দানে নূরের টুপি পরায় আল্লাহ রোজ হাসরের ময়দানে উঠায় দাও। জোরে করে পড়ি আমিন। তোমার আরেক গোলাম আল্লাহ 100 টাকা দান করলো, আল্লাহ কবুল করে নেন। ময়না সূর্যাগাড়ি, আমার বিলাল ভাইয়ের মেয়ে ময়না খাতুন, আল্লাহ নগদ করলো 500 টাকা দান, আল্লাহ কবুল করে নেন। আল্লাহ মা যে উদ্দেশ্য দান করেছে মার দানকে কবুল করে নাও, তার মনের নেক মকসুদকে পূর্ণ করে দাও, তাকে পুরোপুরি ঈমান আমল করার তৌফিক দাও, মাকে পর্দা পুশিদা করার তৌফিক দাও, মাকে তুমি জান্নাত দিয়ে দাও। আমিন।
শামসুন্নাহার ফুবু আম্মা আমার আসাদ আলী মন্ডল সাহেব কবর গেছে, আল্লাহ তার জন্য দোয়া চাইছি, আল্লাহুম্মা আমিন। আল্লাহ কিছুদিন আগে আমরা ওই মুরব্বীকে জানাজা করে কাফন করে মাটি দিলাম, পাশে কবর, আল্লাহ তুমি কবরটাকে জান্নাতের বাগান বানায় দাও। আল্লাহ মাকে ধৈর্য ধারণ করার তৌফিক দাও, বেশি করে দান করার তৌফিক দাও। আল্লাহ এই মসজিদকে কেন্দ্র করে কিয়ামতের ময়দানে দানবীর সকল দানবীরের সঙ্গে তাকে জান্নাত দিয়ে দাও, জোরে করে পড়ি আমিন। আজহার আলী বাবাজি কে ভাই চাচা মন্ডল মাঝে সুলপুর বেটাটা সেনাবাহিনী চাকরি 500 টাকা তো হবে নাকি? আরো বেশি লাগবে না? আলহামদুলিল্লাহ দিছেও আগে, বেশি সরাসরি করা যাবে না। আলহামদুলিল্লাহ আমার চাচা মিয়া নগদ করলো 500 টাকা দেন, আল্লাহ কবুল করে নেন। আল্লাহ চাচা মিয়ার বাবা কবর গেছে, মা কবর গেছে, আল্লাহ আল্লাহ সন্তান তার মা বাবার জন্য দান করলো, এটা বড় দানে শামিল করে নাও। কিয়ামতের ময়দানে মুসিবতের সময় আল্লাহ তাকে জান্নাত দিয়ে দাও, জোরে করে পড়ি আমিন। আলহাজ মোহাম্মদ আমতাজ হোসেন ইসলামপুর কি মাস্টার সাহেব জাঙ্গালপাড়া থেকে হাজির বেটা করলো কাম, আল্লাহ নগদ দিল 500 টাকা দান। আল্লাহ হাজি সাহেবকে কবুল করে নেন। আল্লাহ তার প্রিয়জন যারা কবর গেছে, মা বাবা কবর গেছে, কবরটাকে মাফ করে দিয়া জান্নাতের উচ্চ মাকাম দান করে দেন, জোরে করে পড়ি আমিন। আসুন ভাইরা আমার, স্বাধীন মন্ডল, স্বাধীন নামের জন্য এক মানুষ 3 বার পেটন খায়, কেমন নাম রাখে ছেলে মেয়ের। আমি ওইদিকে যাব না, অনেক সময় লাগবে। স্বাধীন মন্ডল পিয়ারা প্রত্যেকে নগদ করলো 200 টাকা দান। আল্লাহ স্বাধীন ভাইকে দিনের জন্য কবুল করে নেন। আল্লাহ স্বাধীন ভাইকে আল্লাহ তুমি তোমার গোলাম হিসেবে কবুল করে নাও। মোহাম্মদ আব্দুর রউফ দান করলো 1000 টাকা, লিল্লাহি তাকবীর। আব্দুর রউফ আগেও দিল 1000, পরেও দিল 1000। আর কোন আব্দুর রউফ? আর মেলা আব্দুর রউফ, একই গ্রামে মেলা গুলো 7টা থাকে না? একই গ্রামে মেলা গুলো আনিসুর নামে নাম আছে। আল্লাহ তোমার গোলাম করলো 1000 টাকা দেন, আল্লাহ কবুল করে নেন। প্রিয়জন যারা কবর গেছে, কবরটাকে জান্নাতের বাগান বানিয়ে দেন। আমার চাচা মিয়া মহব্বত করে বাবাজি আমার 100 টাকা করলো দান, আল্লাহ তাকে দানবীর হিসেবে কবুল করে নেন। আল্লাহ চাচা মিয়ার বাবা মা দাদা দাদি যারা কবর গেছে, কবরটাকে আল্লাহ তুমি জান্নাতের বাগান বানিয়ে দেন, জোরে করে পড়ি আমিন। আরিফুল ইসলাম সূর্যাগাড়ি থেকে নগদ করলো 1000 টাকা দেন, লিল্লাহি তাকবীর। 1000 টাকা বলে মারহাবা। বাবাজি আরিফুল ইসলাম, আল্লাহ কবুল করো, কবুল করো, তাদের দানকে কবুল করে নাও। আল্লাহ জাহান্নাম দিও না, জান্নাতের মেহমান বানায় দাও, জোরে করে পড়ি আমিন। আমার ফুফু আম্মা, আমার জামাই আলতাফ হোসেন মাস্টার সাহেব, আমার শিক্ষক জহুরা বিবি, আল্লাহ মা তার 100 টাকা দান করলো, তার বাবা মা কবর গেছে। জহুর আমার দানকে আল্লাহ কবুল করে নাও। প্রিয়জন যারা কবর গেছে, কবরটাকে মাফ করে দাও। আল্লাহ মা দানকে কবুল করে নি। আল্লাহ কিয়ামতের ময়দানে আল্লাহ খাদিজা আয়েশার সঙ্গে জান্নাত দিয়ে দাও, জোরে করে পড়ি আমিন। আলহাজ মহিরউদ্দিন বাবাজি আমার পিয়ারাপুর পূর্বপাড়া থেকে নগদ করলো 200 টাকা দান। আল্লাহ চাচামের বাবা মা কবর গেছে, আল্লাহ কবরটাকে মাফ করে দেন। আল্লাহ কবরে আযাব দিও না, কবর দিও না। গেটটাও ভাই কোন গেটটাও শুনে গেছে তো বাইরে দেখি ভালোই বেশি দান করে, গাঁও দিলে কম যায়, এটা কোন কথা বলে? পুরো গেটটাও ভাই আছে নাকি? গেটটাও ভাই ভাইরা হয় ভাই 500 টাকা নাই, আরো 500 টাকা বাড়ায় দেওয়া লাগবে। তোমার আলু বেড়েছিল অনেকগুলি, আলু তো যদি উল্টে দোয়া করা যায়, আলুতে এখনই পচারি লাগবে, ঠিক না? আর যদি তুমি আল্লাহর ঘরে তুমি দান করো, আল্লাহ তোমার বালা মুসিবত দূর করে দিবে। আসাকি ও হাবিবুল্লাহ, যারা দান করে তারা আল্লাহর বন্ধু। তুমি যদি বন্ধু হতে চাও, তোমার কাছে আমার একটা আবেদন, আর 500 টাকা লাগাইয়া দেওয়া লাগবে। নগদ করলো 500 টাকা, বাকিতে 500 টাকা লেগে নাও। ভাইয়ের দানকে কবুল করে নাও। ভাইয়ের মা কবর গেছে, আল্লাহ কবরটাকে মাফ করে দিয়ে জান্নাতের বাগান বানিয়ে দেওয়া, জোরে করে পড়ি আমিন।
তাহেরা বেগম মাদারপাড়া থেকে মার জন্য 200 টাকা করলো দান। আল্লাহ বোনকে কবুল করে নেন। আল্লাহ বোনের যাওয়া বাবা সে দূর করে দাও। বোনকে তুমি আবার বাইতুল্লাহর মেহমান বানাও। আমার বাবাজি সাইফুল ভাই আলহাজ সাইফুল ইসলাম পিয়ারা কোটার সন্তানকে মাদ্রাসায় দিয়েছে। ওই সন্তান সারাই মাদ্রাসার ছেলে এখনো মুরব্বী যারা আছেন ওযু গোসলের ফরজ জানেন না, দোয়া জানেন না, যায় নামাজের দোয়া জানেন না, তাশাহুদ পড়তে পারেন না, দরুদ ও সালাম পড়তে পারেন না, কিন্তু এই ছেলেরা পায়। ধন্যবাদ জানান দরকার। বাবাজি আমার নগদ করলো 500 টাকা দান। আল্লাহ চাচামিয়া মুত্তালিব চাচামিয়া কবরে গেছে। আল্লাহ তোমার নবীর দাদার নামে নাম, আল্লাহ মুত্তালিব চাচামিকে জান্নাতের মেহমান বানায় দাও। কিয়ামতের ময়দানে আল্লাহ তুমি তাকে জান্নাতের মেহমান হিসেবে কবুল করে নাও। জোরে করে বলি আমিন। রুমি বেগম সূর্যাগাড়ি থেকে দান করলো 300, আল্লাহ কবুল করে নাও। আল্লাহুম্মা আমিন। আল্লাহ রুমি বোন তার স্বামী ইন্তেকাল করে কবরে গেছে দিলবর রহমান বাবাজি। আল্লাহ আমাদের চাইতে কম বয়সী, আসার সময় সিরিয়াল আছে, যাওয়ার সময় কোনো সিরিয়াল নাই। আল্লাহ তুমি হায়াত উঠায় নিয়ে আসো, তাকে তুমি কবরের বাসিন্দা করে নিয়ে আসো। আল্লাহ তার মেয়েকে আলেম মানুষকে দিয়ে বিবাহ দিয়েছো। আল্লাহ আলেমদেরকে নিয়ে কোরআনের প্রেমিক পাগলদেরকে গভীর রজনীতে দোয়া করে আল্লাহ দিলওয়ার হোসেন দিলবর বাবাজি তার বাবা মা দাদা দাদি নানা নানি চাচা মিয়া যারা কবরে গেছে কবরটাকে মাফ করে দে, জান্নাতের বাগান বানিয়ে দাও। জোরে করে বলি আমিন। কার ভরসাই মোসাম্মত রুবাইয়া পিতা রবিউল পিয়ারাপুর থেকে দান করলো 10 কেজি আলু। আল্লাহ কবুল করে নেন। প্রিয়জন যারা কবরে আছে কবরটাকে মাফ করে দেন। আলহাজ নুরুল হাজি বিরাট, নুরুল হাজি বিরাট থেকে মারহাবা 1000 টাকা করলো দান। আল্লাহ কবুল করে নেন। আল্লাহ দানবীরকে আল্লাহ মাফ করে দেন। আব্দুল রাজ্জাক ফকির সূর্যাগাড়ি থেকে আল্লাহ আমার চাচা মিয়া নগদ করলে 1000 টাকা দেন। আল্লাহ কবুল করে নেন। চাচা মিয়ার বাবা মা কবর গেছে, কবরটাকে মাফ করে দিয়া জান্নাতে পার করে দেন। জোরে করে পড়ি আমিন। ফিরোজ কবি বিরাট থেকে আল্লাহ নগদ করলে 1000 টাকা দেন। আল্লাহ কবুল করে নেন। ফিরোজ বাবাজি দানকে আল্লাহ কবুল করে নেন। আবু হানা ভাই 2000 টাকা। বলেন মারহাবা। কয় মন আলু দিয়া? 4 মন না 5 মন? 5 মন আলু। বাবা মার জন্য ভাইয়ের জন্য দোয়া চাই। আই আল্লাহ আমার সবতুল তামানদের বেটাগুলোর নাম ছিল নুরুল ইসলাম, 1 নম্বর সন্তান, 2 নম্বর হযরতে বেলাল, 3 নম্বর জাকারিয়া নবীর নামের নাম, 4 নম্বর হলো হানজালা, যে হানজালা উহুদের ময়দানে শাহাদাত বরণ করেছে, 5 নম্বর হলো আবু হানা। বলুন আমিন। আল্লাহুম্মা আমিন। আল্লাহ আবু হানা ভাই 2000 টাকা নগদ আর 5 মণ আলু বাকি। আল্লাহ ভাই দানকে কবুল করে নাও। আল্লাহ ভাইয়ের বাবা মা দাদা দাদি ভাই কবর গেছে, আল্লাহ মহব্বত করে দান দিয়েছে। আল্লাহ হেনা ভাই দান করেছে, তার উপর রহমত বরকত নাজিল করে দাও। দানের বিনিময় বাবা মার কবরটা ভাইয়ের কবরটাকে এক্ষুনি জান্নাতে পরিণত করে দাও। জোরে করে পড়ি আমিন। আল্লাহ কিয়ামতের ময়দানে আবু হানজালাকে হানজালার সঙ্গে হাসর দিয়ে দাও। জোরে করে পড়ি আমিন। তোফাজ্জল হোসেন যদুর বাড়ি থেকে দান করলো নগদ 500, বাকিতে 500 টাকা। আল্লাহ তোফাজ্জল ভাই দানকে কবুল করে নাও। প্রিয়জন যারা কবর গেছে কবরটাকে মাফ করে দাও। রানু মন্ডল পিয়ারাপুর থেকে 1 বস্তা সিমেন্ট। আল্লাহ তোমার রানু বাবাজি দানকে কবুল করে নাও। রানু বাবাজি বাবা ইন্তেকাল করে কবর গেছে, কবরটাকে মাফ করে দাও। সাকিব বাবু সূর্যাগাড়ি থেকে আল্লাহ বাকিতে 1500 টাকা। বলেন মারহাবা। আল্লাহ সাকিব বাবুকে কবুল করে নাও। আল্লাহ সাকিব বাবু দানকে কবুল করে নিয়া আল্লাহ কিয়ামতের ময়দানে মুসিবতের সময় আল্লাহ থেকে জান্নাত দিয়ে দাও। রব্বুল আলামিন মুহাম্মদ রশিদ দামগাড়ি থেকে বোন দামগাড়ি থেকে নগদ করলো 150 টাকা দান। আল্লাহ কবুল করেন। আল্লাহ বোনের সমস্ত বালা মুসিবত দূর করে দেন। বোনকে তুমি ফাতিমার সঙ্গে জান্নাত দিয়ে দেন। জোরে করে পড়ি আমিন। আবু জাফর সূর্যাগাড়ি আল্লাহ জাফর রাদিয়াল্লাহু তাআলা আনহু মুতার প্রান্তরে শাহাদাত বরণ করেছে।
জাফর রাদিয়াল্লাহু তাআলা আনহুর হাত কেটেছে, এক হাত কেটে গেছে, আবার বাম হাতে চোট মেরেছে, বাম হাত কেটে পড়ে গেছে, ডান পা চোট মেরেছে, বাম পা চোট মেরেছে, কল্লাতে যখন চোট মেরেছে ইসলামের পতাকা দাঁত দিয়ে ধরে ধরে আকাশে উড্ডয়ন করেছে। জোরে করে পড়ি সুবহানাল্লাহ। আল্লাহ জাফর রাদিয়াল্লাহু তাআলা আনহুর শাহাদাত বরণ করেছে, কিন্তু ইসলামের পতাকা কখনো মাটিতে পড়তে দেয় নাই। আল্লাহ ওই জাফর নামে নাম। আল্লাহ আবু বকর বাবাজি কবর গেছে, আল্লাহ আবু বকর বাবাজির কবরটাকে আল্লাহ তুমি জান্নাতের বাগান বানিয়ে দেন। কোরবান আলী বাবাজি সূর্যাগাড়ি থেকে আল্লাহ দান করলো 2000 টাকা বাকিতে। আমার মুরব্বি কষ্ট করে ঢাকায় থাকে, খুব কষ্ট করে। আমার বাবার বয়সী বয়স দেখলে একটু মহব্বত লেগে যায়। বাবাজি বারবার করে আমার ফোন দিয়ে জানাই, অনেক মসজিদ মাদ্রাসায় তার অনুদান আছে, আমি জানি, আমি নিজ হাতে দিয়েছি। বাবাজি আল্লাহ কষ্ট করে 2000 টাকা দান করলো, আমরা একটু দোয়া করে দিই, আল্লাহুম্মা আমিন। রব্বুল আলামিন, আল্লাহ গভীর রজনীতে আমার বাবাজি মসজিদের জন্য বাকিতে 2000 টাকা দান করলো, আল্লাহ দানকে কবুল করে নাও। আল্লাহ বাবাজিকে হায়াত বাড়ায় দাও, সুস্থ রেখে অসুস্থ সুস্থ করে দাও। আল্লাহ বাবাজির বাবা মা দাদা দাদি নানা নানি কবর গেছে, কবরটাকে মাফ করে দাও। আল্লাহ বহিরাগত দেশে থাকে, বাইরে থাকে, আল্লাহ তাকে সুস্থ কামিয়াব করে দাও। আল্লাহ কিয়ামতের ময়দানে মুসিবতের সময় আল্লাহ তোমার বন্ধুর সঙ্গে হাসর দিয়া বিনে হিসেবে জান্নাতে যাও তৌফিক দাও। আল্লাহ বাবাজিকে হায়াত বাড়ায় দাও, মনের নেগাসা পূরণ করে দাও, বাইতুল্লাহর মেহমান বানাও। বাবাজিকে আল্লাহ ঈমান ও আমলের সঙ্গে কবরে যাও তৌফিক দাও। জোরে করে পড়ি আমিন। এই দুনিয়া দোকান খাস ওযুখানা আছে, টিন হয় নাই। এই বান্দাগুলোর মধ্যে থেকে কার মা বাবা কবরে আছে, দয়া করে দুটো একটা টিন, 5টা 6টা টিন দিলি এই ঘরের জন্য একটু। ভাইরা আমার, শামসুজ্জোহা আমার ভাই 1 মণ আলু, ভাই 1 মণ দিয়ে 1 মণ আলুতে কত হবে? যেভাবে আলু গাড়ছে মানুষ, কি কম আলু না বেশি দিল হয় না। আলহামদুলিল্লাহ, হে তো কি ওই 2 মণ আলু বলেন মারহাবা, আল্লাহুম্মা আমিন। আল্লাহ আমার শামসুজ্জোহা ভাই আমার প্রিয় মানুষ, আল্লাহ তার বাবা একজন বক্তা মানুষ, হাজী মানুষ, 3বার বাইতুল্লাহ জিয়ারত করেছে। আইজউদ্দিন আহমেদ পিয়ারাপুরী সাহেব কবরে আছে, আমরাও একদিন থাকবো না। আল্লাহ আমাদের পিয়ারাপুরের ঐতিহ্যগুলো আস্তে আস্তে বিলীন হয়ে যাচ্ছে। রব্বুল আলামিন, তুমি তো ইজ্জতের মালিক, বেইজ্জতের মালিক। আল্লাহ ভাইয়ের দানকে কবুল করে নাও, বালা মুসিবত দূর করে দাও। আল্লাহর ভাইয়ের বাবা কবরে আছে, ভাই কবরে আছে, কবরটাকে জান্নাতের বাগান বানিয়ে দাও। আল্লাহ ভাইয়ের দাদা দাদি নানা নানি কবর গেছে, কবরটাকে মাফ করে দিয়া কিয়ামতের ময়দানে আল্লাহ নবীর সঙ্গে জান্নাত দাও। জোরে করে পড়ি আমিন। আর দেখো ইয়াহিয়া মন্ডল পিয়ারাপুর থেকে বাবাজি আমার নগদ করলো 500 টাকা দেন। আল্লাহ ভাই কবর গেছে নুরুল ইসলাম হাজী সাহেব, আল্লাহ ভাইকে কবুল করে নিয়ে জান্নাতের মেহমান বানায় দাও। আব্দুল রাজ্জাক ফকির সূর্যাগাড়ি থেকে নগদ আবার করলো 500 টাকা দেন। আল্লাহ কবুল করে নেন। আল্লাহ তার প্রিয়জন যারা কবর গেছে কবরটাকে মাফ করে দেন। আল্লাহ কিয়ামতের ময়দানে মুসিবতের সময় আল্লাহ নূরের টুপি পরে আল্লাহ থেকে হাসরের ময়দানে উঠায় দাও। আব্দুল বাসের ডাক্তার নাতির জন্য দোয়া চাই, ইয়ারপুর থেকে 300 টাকা বলে মারহাবা, আল্লাহুম্মা আমিন। আল্লাহ ডাক্তার আব্দুল বাসির চাচা মিয়া তার নাতির জন্য, 2টা নাতির জন্য দোয়া চাই। আল্লাহ কি হয়েছে আমরা জানি না, তুমি ভালো জানো রব্বুল আলামিন। আল্লাহ তোমার ঘরের জন্য নগদ করলো 300 টাকা দান। আল্লাহ তার নাতি অসুস্থ, সুস্থ করে দেন। আল্লাহ নাতি 2টাকে আলিমে হক্কানি বানায় দাও। বাবাজি দানকে কবুল করে নিয়া আল্লাহ বাসির চাচা মেয়েকে কিয়ামতের ময়দানে আবু বকর, ওমর, ওসমান, আলীর সঙ্গে জান্নাত দিয়ে দাও। জোরে জোরে পড়ি আমিন। মোহাম্মদ সাদ্দাম সূর্যাগাড়ি 1 বাটি মারহাবা। সাজানা সাথী পাওয়া গেছে বলে মারহাবা। সাদ্দাম ভাই 1 বাটি টিন বলে জিন্দাবাদ, আল্লাহুম্মা আমিন। আল্লাহ
আমি চেয়েছিলাম অজুখানা টিন, আল্লাহ এক বান্ডিল টিন দিয়েছে, আল্লাহ কবুল করে নাও। আল্লাহ ভাই এক বান্ডিল টিন দিয়েছে, আল্লাহ তার মনের বাসনা পূর্ণ করে দাও। আল্লাহ ভাইকে বরদানে শামিল করে নে। আল্লাহ তার দাদা দাদি নানা নানি যারা কবর গেছে, কবরটাকে জান্নাতের বাগান বানিয়ে দাও। জোরে করে পড়ি আমিন। যাও তার দেখো খবর পেয়ে আসবে আত্মীয় স্বজন, তোমার চারিপাশে বসে সবাই করিবে কান্দন, সাজাইবে তোমার মনের মতন, সাজাইবে তোমার মনের মতন, কি সুন্দর পরিপাটি। ওই যে দেখো ডাকিতেছে তোমায় কবরের মাটি। আলহাজ শফিকুল ইসলাম পিয়ারাপুর থেকে আল্লাহ সিমেন্ট করলো 2 বস্তা, 1 বস্তা দেন, আল্লাহ কবুল করে নেন। আল্লাহ শফিকুল ইসলামকে কবুল করে নাও। প্রিয়জন যারা কবর গেছে কবরটাকে মাফ করে দেন। মোহাম্মদ সাইফুল ইসলাম সূর্যাগাড়ি থেকে দান করলো 1 বান্টি, মারহাবা। আরেক বান্টি পাওয়া গেছে। আল্লাহ আমরা চেয়েছিলাম 1 বান্ডি, কিন্তু 2 বান হয়ে গেছে, আল্লাহ কবুল করে নাও। আল্লাহ ভাইয়ের দানকে কবুল করে নি। আল্লাহ কিয়ামতের ময়দানে দিনের বিনিময়ে আল্লাহ তুমি উহুদ পাহাড় সমতুল্য নেকি দিয়া ভরপুর করে দাও। মোহাম্মদ আব্দুস সুবহান মন্ডল পিতা মাতা দাদা দাদি দুধ মার জন্য দোয়ার জন্য 500 টাকা। হাই রে আল্লাহ, দোয়া চাইতে কয়জন? পিতা মাতা দাদা দাদি দুধ মার জন্য কয়জন হলো? 5 জন। 5 জনে 100 করে টাকা দিছে আমার মন্ডল সাহেব। খালি ঠকাই ওই মোল্লা তোর মসজিদ মতো মোল্লা গো কাঠ দিয়ে বানাইছে, কত মোল্লা মুন্সি করে কাঠ দিয়ে বানাইছে। আল্লাহ এই শালা ভাই আমার বেজায়ের কি করে? আল্লাহ কবুল করেন। আব্দুল সুবহান মন্ডল আল্লাহ তার পিতা মাতা দাদা দাদি নানি কবর গেছে, আল্লাহ 500 টাকা দান করেছে, একটু দোয়া করি আল্লাহুম্মা আমিন। আল্লাহ আমার বড় ভাই আমার সঙ্গে বড় ভাইয়ের কি ফাজলামি করে, আল্লাহ আল্লাহ আলেমদের সঙ্গে মহব্বত করে যারা, তার আলেমদের সঙ্গে জান্নাত দিয়ে দাও। আল্লাহ তার বাবা মা দাদা দাদি নানি কবর গেছে, দুধমা কবর গেছে, আল্লাহ দুধমা হালিমার সঙ্গে তাকে জান্নাত দিয়ে দাও। ভাইকে আল্লাহ সুস্থ রাখে, ঈমান আমলের উপর থাকা তৌফিক দাও। 5 ওয়াক্ত নামাজ জামাতে পড়ার তৌফিক দাও। আল্লাহ ভাইয়ের ওয়াইফ আমার ভাবি সাহেব চোখ অন্ধ হয়ে গেছে, আল্লাহ 2 চোখে আর কিছুই দেখে না। আল্লাহ আমি দোয়া করি বোনের অসুখকে ভালো করে দাও। আল্লাহ তুমি চোখ বন্ধ করতে পারো, খুলেও দিতে পারো। আল্লাহ মসজিদের ওসিলা করে, নবীর ওসিলা করে আল্লাহ ওই বোনের চোখকে তুমি খুলাসা করে দিয়ে পাকাপোক্ত মুমিনা মহিলা হিসেবে আল্লাহ তুমি বান্দিকে কবুল আর মঞ্জুর করে নাও। জোরে করে পড়ি আমিন। লিল্লাহি তাকবীর। আব্দুল কাদের ভাই সূর্যাগাড়ি থেকে মা বাবার জন্য 1000 টাকা করলো দান, আল্লাহ কবুল করে নেন। আল্লাহ ভাইয়ের বাবা মা কবর গেছে, কবরটাকে এখনই জান্নাতের বাগান বানিয়ে দেন। পিয়ারাপুর পট্টপাড়া থেকে নজরুল ইসলাম চাচা মিয়া হজ করে আসছে, উমরা করে আসছে। আমাদের গ্রামে হাজিরি গ্যারেজ, আমাদের গ্রাম হলো আলেমের গ্যারেজ। মাশাআল্লাহ আরো মানুষকে হজ করার তৌফিক দাও। আল্লাহ তুমি নজরুল চাচা দানকে কবুল করে নাও। আল্লাহ কিয়ামতের ময়দানে নজরুল চাচা মেয়েকে আল্লাহ তুমি নবীর সঙ্গে হাসর দিয়ে দাও। জোরে করে পড়ি আমিন। মামুনুর রশিদ মিঠু আমার চাচাতো ভাই, বাবা মার জন্য দোয়া, সুস্থতার জন্য দোয়া চাই। 1 বস্তা সিমেন্ট দেখি দোয়া হয়। 1 জায়গা 2 জায়গা দিয়েছে, আমি দোয়া করেছিলাম আল্লাহ জান্নাত দিয়ে দাও। আল্লাহ 2 জায়গার বিনিময়ে জান্নাত দিতে পারেন কিনা? অবশ্যই পারেন। এই মিঠু আই আল্লাহ 23,000 টাকা মাস বেতন পায়। 1 বস্তা সিমেন্টের দাম 500 থেকে 550 টাকা। এটি আরেক বস্তা হলে ভালো হয় না? হয় কি? আপনার মতামত দিলে আমি চাবো। আরেক বস্তা মিঠু করে 2 বস্তা দেখো। আল্লাহ মিঠু ভাইয়ের বাবা মা অসুস্থ, আমার চাচা চাচি আম্মা অসুস্থ। আল্লাহ
আল্লাহ তুমি আমার চাচা মেয়েকে কবুল করে নাও, আমার চাচি আম্মাকে অসুস্থতা দান করে দাও। আল্লাহ উভয়দেরকে তুমি জান্নাতের মেহমান বানাও। আল্লাহ তার আগে বাইতুল্লাহ জিয়ারত না করা পর্যন্ত মৃত্যু দিও না। জান্নাতুল মুসাম্মাদ জান্নাতুন বেগম 100 টাকা বন করলো দান, আল্লাহ বাবের বেটা রাখলো মান, আল্লাহ থেকে রাখিও মান সম্মান বেইজ্জত করিও না। বোনকে কবুল করে নাও, বোনের মনের আশা পূর্ণ করে দাও। জি যার সূর্য গাই নগদ 100 বাকি 400 চাচা মিয়া থাকতে পারলো না, আল্লাহ দানকে কবুল করেন। প্রিয়জন যারা কবর গেছে কবরটাকে মাফ করে দেন। আতোয়ার রহমান মফিরুল ইসলাম ভাইয়ের ছেলে আতোয়ার রহমান 1 বস্তা সিমেন্ট করলো দান, আল্লাহ কবুল করে নেন। আল্লাহ প্রিয়জন যারা কবর গেছে কবরটাকে জান্নাতের বাগান বানিয়ে দেন। আল্লাহ রাসূল বলেছেন 10টি জানোয়ার কিয়ামতের ময়দানে আল্লাহ রাব্বুল আলামিন তাদেরকে জান্নাত দিবেন। জোরে করে পড়ি আমিন। 10টা। 1 নম্বর হলো হযরতে সালেহ আলাইহিস সালামের উটনি, কি উটনি। 2 নম্বর হযরতে ইব্রাহিম আলাইহিস সালামের মেষ এবং ইসমাঈল আলাইহিস সালামের দুম্বা। জোরে জোরে পড়ি সুবহানাল্লাহ। কয়টা হলো? 2টা। 3 নম্বর হযরতে মূসা আলাইহিস সালামের গাভী, এটা জান্নাতে যাবে। 4 নম্বর উযাইর আলাইহিস সালামের গাধা। 5 নম্বর হযরত ইউনূস আলাইহিস সালামের মাছ, যেই মাছের পেটে হযরত ইউনূস আলাইহিস সালাম 39 থেকে 40 দিন পর্যন্ত মাছের পেটের মধ্যে ছিলেন। একটা আলো বাতাস দেখে নাই, আমার আল্লাহ ওখানে তাকে জীবিত রেখেছিল। জোরে জোরে পড়ি সুবহানাল্লাহ। এই হযরত ইউনূস আলাইহিস সালামের মাছ। 6 নম্বর হযরতে সুলাইমান আলাইহিস সালামের পিপিলিকা। জোরে করে পড়ি সুবহানাল্লাহ। 7 নম্বর হযরতে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের উষ্টি। নবীজি বলেছেন আমার যে উষ্টি ছিলেন মেরে দিয়েছিলাম, আল্লাহু আকবার, এই উষ্টি জান্নাতে যাবে। 8 নম্বর হযরত মরিয়ম আলাইহিস সালামের খেজুর গাছ। বিনি বাপে আল্লাহ সন্তান দিয়েছিলেন হযরতে মরিয়ম আলাইহিস সালামকে। আর আল্লাহ পাক বলেন মরিয়ম তুমি খেজুর গাছের সঙ্গে ধাক্কা দিয়ে দাও। লিল্লাহি তাকবীর, লিল্লাহি তাকবীর। কুরআন বাকার আগমন সূর্য গাড়ির পক্ষ থেকে লিল্লাহি তাকবীর। আমি শেষ করব ভাইরা আমার। 8 নম্বর মরিয়ম আলাইহিস সালামের খেজুর গাছ। 9 নম্বর হলো আসহাবে কাফের কুকুর। 7 জন যুবকের একটা ছিল কুকুর। এই কুকুর কখনো জান্নাতে যাবে না, কিন্তু আল্লাহ রাসূল বলেছেন এই আসহাবে কাফের কুকুর একটা জান্নাতে যাবে। জোরে করে পড়ি সুবহানাল্লাহ। 10 নম্বর হলো সুলতানা বিলকিসের হুদহুদ পাখি। আল্লাহ পাক এই 10টা জানোয়ারকে আল্লাহ জান্নাত দিয়ে খুশি করবেন। জোরে করে পড়ি সুবহানাল্লাহ। মুসাম্মাদ আয়েশা সিদ্দিকা মেয়ে আব্দুল সাত্তার সূর্যগাড়ি মন 2 বস্তা সিমেন্ট করলো দেন, আল্লাহ কবুল করে নেন। আল্লাহ প্রিয়জন যারা কবর গেছে আল্লাহ কবরটাকে মাফ করে দেন। কিয়ামতের ময়দানে মুসিবতের সময় আল্লাহ এই বোনকে জান্নাতের মেহমান বানায় দেন। জোরে করে পড়ি আমিন। ভাইরা আমার, এতক্ষণ পর্যন্ত আপনারা যে দান করেছেন